হ্যাঁ, আবার শুনলাম পাশের পাড়ায় একজন জ্বরে অসুস্থ। ডাক্তার না পেয়ে শহরে নিয়ে যাওয়ার পথেই সব শেষ। এভাবে আর কতদিন চলবে বলো তো? সত্যি বাবা, আমাদের গ্রামে একটাও ভালো ডাক্তার নেই। মানুষ বিনা চিকিৎসায় কষ্ট পায়। এটা দেখলে বুকটা ফেটে যায়। আপনি এত চিন্তা করবেন না বাবা, শরীর খারাপ হয়ে যাবে আপনার। না, আমি আর বসে থাকতে পারবো না। আমাদের বড় নাতি বীর খুব মেধাবী, আমি ওকে শহরে পাঠাবো ডাক্তারি পড়তে। ও ফিরে এসে আমাদের এই গ্রামের মানুষের দুঃখ দূর করবে। বাবা, এটা তো অনেক বড় খরচের ব্যাপার। আমরা কি পারবো এসব ব্যবস্থা করতে? যা লাগে করব, প্রয়োজনে জমি বিক্রি করে দেব, কিন্তু আমার নাতিকে ডাক্তার বানিয়েই ছাড়ব। এই গ্রামের মানুষের জন্য এটাই আমার শেষ ইচ্ছে। বাবা, আপনি যা ভালো বোঝেন তাই করুন। আমরা আপনার সিদ্ধান্তে পুরোপুরি রাজি। বাবা, আপনার এই স্বপ্ন পূরণ করার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। বীরকে জিজ্ঞাসা করা দরকার ও কি চায়। ওকে ডাকো তো, দেখি ছেলেটা কি বলে। দাদু আমাকে ডেকেছেন? বীর, তুই কি ডাক্তার হতে চাস? গ্রামের মানুষের সেবা করতে চাস? হ্যাঁ দাদু, আমি সব সময় দেখেছি মানুষ কষ্ট পায় ডাক্তার না পেয়ে। আমি ডাক্তার হবই, এই কথা দিলাম। আজকে থেকে তুই আমার শুধু নাতি না, তুই এ গ্রামের ভবিষ্যৎ। মন দিয়ে পড়াশুনো করিস। বাবা, তুই যদি ভালো করে পড়াশোনা করিস তাহলে আমি খুব গর্বিত হব। কোনো কিছুর অভাব হতে দেব না তোর। আমি আপনাদের সবার আশা পূরণ করব, কথা দিচ্ছি আজকে। শুনুন সবাই, আমার নাতি ডাক্তারি পড়তে শহরে যাচ্ছে। সে ফিরে এসে আমাদের সবার সেবা করবে। খুব সত্যি বাবু, আমাদের এই গ্রামের জন্য এটি সত্যি আশীর্বাদ হবে। তোমরা সবাই আশীর্বাদ করো ওকে, যাতে ও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে আর একদিন আমাদের সবার পাশে দাঁড়াতে পারে। নিশ্চয়ই, আমাদের আশীর্বাদ সবসময় ওর সাথে থাকবে। বীর, রেজাল্ট বেরিয়েছে, তাড়াতাড়ি দেখ। অভিলাষ, আমি পাশ করেছি রে, সত্যি পাশ করেছি। অভিনন্দন বন্ধু, এত পরিশ্রম আজকে সার্থক হলো। এবার কি প্ল্যান তোর বল? অভিলাষ, আজকে আমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়েছে, আমি পাশ করেছি। এবার আমি আমার গ্রামে ফিরে যেতে পারবো এবং আমার দাদুর সেই স্বপ্ন পূরণ করে অবহেলিত মানুষদের দিনরাত সেবা করতে পারবো। কিন্তু বীর, তুই তো শহরে বড় হাসপাতালে চাকরি পেতে পারিস, এত ভালো রেজাল্ট নিয়ে গ্রামে ফিরে যাবি কেন? অভিলাষ, টাকা পয়সার নামের জন্য আমি পড়িনি। আমার দাদু আমাকে পাঠিয়েছিলেন যাতে আমি গ্রামের মানুষের কষ্ট দূর করতে পারি। সেই ঋণ শোধ করাটাই আমার প্রথম কাজ। তোর এই চিন্তা ভাবনা দেখে আমি সত্যিই গর্বিত বন্ধু। চল আজকে মিষ্টি খাওয়াই তোকে, এই খুশি দিনে মিষ্টি মুখ না করলে চলে? ধন্যবাদ অভিলাষ, তুই সব সময় আমার পাশে ছিলিস। গ্রামে গেলেও তোর সাথে যোগাযোগ রাখবো, কথা দিলাম। আর শোন, তোর গ্রামে যদি কখনো ভালো যন্ত্রপাতি বা ওষুধের দরকার হয় আমাকে জানাস, শহর থেকে ব্যবস্থা দেব। তুই সত্যি অনেক বড় মনের মানুষ অভিলাষ, তোর এই সাহায্যের কথা আমি মনে রাখবো। এসব বলিস না, আমরা তো একসাথে এত বছর পড়াশোনা করলাম, বন্ধুত্বের কোনো মূল্য হয় না রে। ঠিক বলেছিস, চল এবার হোস্টেলে ফিরি, অনেক কাজ গোছাতে হবে গ্রামে ফেরবার আগে। আচ্ছা, তোর দাদু কেমন আছেন এখন? খুব খুশি হবে নিশ্চয়ই তোর খবর শুনে। হ্যাঁ, দাদুকে ফোন করে বলবো আজই। জানিস, দাদু ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি ভেবেই সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। বীর বাবা, এই নে, কতদিন পর দেখলাম তোকে, ডাক্তার হয়ে ফিরে এসছি শেষমেশ। হরিপদ কাকা, আপনি এখন ওই ভ্যানই চালান? শরীর কেমন আছে? চলছে বাবা, বয়স তো হয়েছে, আগের মতো জোর নেই। ওটো ওটো ভ্যানে ওটো, বাড়ি পৌঁছে দিই তোমাকে। কাকা, গ্রামটা তো একদম আগের মতোই আছে, কিছুই বদলায়নি কয়েক বছরে। বদলাবে কি করে বাবা, রাস্তাঘাট যেমন ছিল তেমনই আছে, আর অসুখ বিসুখ হলে তো শহরেই ছুটতে হয় সবাইকে। ওই মহিলা কোথায় যাচ্ছেন এভাবে? বাচ্চাটার কি হয়েছে? বাচ্চাটার নাকি জ্বর হয়েছে বাবা। বাজারে একটা ওষুধের দোকান আছে, শুধু ডাক্তার নেই তো, তাই ওখানেই যাচ্ছেন হয়তো। এই অবস্থাটাই তো বদলাতে হবে কাকা। কালকে সকাল থেকেই আমি আমার কাজ শুরু করে দেব, আর দেরি করা যাবে না। জানো বাবা, তোমার দাদা যখন বলেছিলেন তোমাকে ডাক্তার বানাবেন, তখন অনেকেই হেসেছিল, বলেছিল এত টাকা খরচ করে লাভ কি। কিন্তু আজকে দেখো, সবার মুখ বন্ধ হয়ে গেল। মানুষ সহজে বিশ্বাস করতে চায় না কাকা,
কিন্তু কাজ দিয়েই তো প্রমাণ করতে হয় সব। আমি চেষ্টা করব যাতে দাদু ভাইয়ের বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। তুমি এসেছো, এখন থেকে সব ঠিক হয়ে যাবে বাবা, আমার মন বলছে। চিন্তা করবেন না কাকা, আমি এখন এসে গেছি, ধীরে ধীরে সব ঠিক করব। এসে গেছি বাবা, ওই তো তোমার বাড়ি দেখা যাচ্ছে। ধন্যবাদ কাকা পৌঁছে দেওয়ার জন্য। এবার আসি। এসেছিস, আজকে আমার বুকটা গর্বে ভরে গেছে। তোকে ডাক্তার হিসেবে দেখবো বলে এতদিন বেঁচেছিলাম। দাদা, আপনার আশীর্বাদই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছি ভেবেই আমার সব কষ্ট সার্থক মনে হচ্ছে। আয় বাবা, তোর পছন্দের সব রান্না করেছি আজ, খেয়ে নে আগে। তুই যে শহরের বড় চাকরি ছেড়ে গ্রামের মানুষের জন্য ফিরে এসেছিস, এতেই আমি ধন্য। আপনারা আমার জন্য যা করেছেন তার প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না। শুধু কথা দিচ্ছি, আমি কোনোদিন আপনাদের মাথা নিচু হতে দেব না। জানি রে, তোকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবার খেতে বস, অনেক পথ জার্নি করে এসেছিস। মা, তোমার হাতের রান্নার কথা ভেবেই তো এতদিন শহরে কষ্ট করেছি, কোথাও এমন স্বাদ পাইনি। তুই তো একদম শুকিয়ে গেছিস দেখছি। আমি তো তোর কথাই ভেবেছি সারাক্ষণ, রোজ ভেবেছি তুই কবে ফিরবি। মা, আমি এবার তোমাদের কাছেই থাকবো, আর কোথাও যাব না। এটাই তো একদম শুনতে চেয়েছিলাম। এবার তাড়াতাড়ি খেয়ে নে, কালকে থেকে অনেক কাজ তোর। হ্যাঁ, আমি প্রস্তুত। কালকে সকাল থেকেই শুরু করে দেব আমার কাজ। জ্বরটা তো কমছে না, বাজারে নিয়ে যাওয়ার মতো কোনো গাড়িও পাচ্ছি না সকালবেলা। আমার জ্বরটা ঠিক হবে তো? কি হয়েছে মাসি, এত সকালে কি হয়েছে? বাবা, রমেশের সেই কাল রাত থেকে জ্বর কিছুতেই কমছে না, কি করে বুঝতে পারছি না। আমাকে দেখতে দিন। কাকা, এটা সাধারণ জ্বর, টেনশনের কিছু নেই। এই ওষুধটা এখনই খেয়ে নিন, আর আমি প্রতিদিন এসে দেখে যাব আপনাকে, ঠিক আছে? বাবা, তুমি না আজকে কি যে হতো আমার। আমি শুধু আমার কর্তব্য পালন করছি। আপনি সুস্থ হয়ে উঠলে আমি খুশি। কাকা, এখন একটু বিশ্রাম নিন, আর ওষুধগুলো নিয়ম করে খান, জ্বর কমে যাবে দেখবেন। বাবা, তুমি কি রোজ এভাবে গ্রামে ঘুরে ঘুরে মানুষ দেখবে? এত পরিশ্রম করতে একা পারবে তো? মাসি, এটাই তো আমার দায়িত্ব। যতদিন না একটা স্থায়ী ব্যবস্থা হচ্ছে ততদিন আমি নিজেই ঘুরে ঘুরে দেখব সবাইকে। বাবা, তোমার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না বাবা। কাকা, চুপচাপ শুয়ে থাকুন, এখন বিশ্রাম দরকার আপনার। দেখো কত মানুষ এসছে আজকে। বীর বাবা একাই সবকে দেখছে তো বাবা। সত্যনারায়ণের বড় নাতি তো সত্যিই সোনার টুকরো ছেলে, আমাদের গ্রামের ভাগ্য বদলে দিতে এসেছে। আর সত্যি আগে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শহরে যে যাওয়ার চিন্তায় অস্থির থাকতো, আজকে সবার মুখে হাসি। দিদা, আপনার প্রেশারটা একটু বেশি আছে, নুন কম খাবেন, ঠিক আছে? আর এই ওষুধটা রোজ সকালে খাবেন। বাচ্চাটার পুষ্টির অভাব আছে, নিয়মিত ডিম আর দুধ খাওয়াবেন, দেখবেন কিছুদিনই সুস্থ হয়ে যাবে। বাবা, তুমি সকাল থেকে না খেয়ে বসে আছো, একটু বিশ্রাম নাও। কাকা, এখনো অনেক মানুষ লাইনে আছে, ওদের দেখা শেষ করেই বিশ্রাম নেব। কি রে রমেশ, শুনলাম তুই নাকি জ্বরে অসুস্থ ছিলিস। মানে সত্যনারায়ণের বড় নাতি যেদিন ঠিক সময় এসে ওষুধ দিয়েছে না, আর অসুস্থ হয়ে গেছি। শুধু বড় ডাক্তার নয়, ও বড় বড় ভালো মানুষ। হ্যাঁ রে, স্কুলের মাঠে সে ফ্রিতে চিকিৎসা দেয় সবাইকে। একটা পয়সাও নেয় না, শুধু মন থেকে সেবা করে। এমন ছেলে আজকাল দেখাই যায় না। সত্যি বলছি, এই গ্রামে এমন একজন ডাক্তার পাওয়াটা আমাদের সবার সৌভাগ্য। সত্যনারায়ণ ঠাকুরের ভাগ্য দেখো, এমন নাতি পেয়েছেন যে গোটা গ্রামের মুখ উজ্জ্বল করে দিল। বীর বাবা, আমার মায়ের বাতের ব্যথাটা আজকাল বড্ড বেড়ে গেছে, রাতে ঘুমাতেও পারছে না ঠিক মতো। কাকিমা, একটু নড়াচড়া করে দেখান তো পাটা, কতটা ব্যথা করছে বলুন। কাকা, এটা বয়সজনিত বাতের ব্যথা, চিন্তার কিচ্ছু নেই। আমি একটা মলম আর ওষুধ দিচ্ছি, নিয়মিত লাগাবেন আর গরম সেঁক দেবেন। যাক, শুনে ভালো লাগলো বাবা। তুমি না থাকলে আমাদের মতো গরিব মানুষ কোথায় যেত বলো তো? কাকা, আপনি তো সেই ছোটবেলা থেকে আমাকে ভ্যানে করে স্কুলে নিয়ে যেতেন,
এটা তো আমার কর্তব্য। মনে আছে তোমার এখনো? আমি তো ভেবেছিলাম তুমি বড় ডাক্তার হয়ে সব ভুলে যাবে আমাদের। কিভাবে ভুলবো কাকা? আপনারা সবাই তো আমার নিজের মানুষ। ঠাকুমা চিন্তা করবেন না, কয়েকদিনই ব্যথা কমে যাবে। তুমি আমাদের পরিবারের একজন হয়ে থাকবে বাবা। এই গ্রাম তোমাকে কোনো দিন ভুলবে না। শুনলে মা বাবা কি বললো? এবার তোমার ব্যথাটা কমে যাবে দেখো। কাকা আমি এখন যাই, আরও কয়েকটা বাড়িতে যেতে হবে আজকে। কোনো সমস্যা হলে আমাকে খবর দেবেন। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও। আর একটা কথা, তুমি নিজের শরীরের খেয়ালও রেখো, এত পরিশ্রম করলে চলবে না। চিন্তা করবেন না কাকা, আমি ঠিক আছি। এখন আসছি, হ্যাঁ। দাদু একটা কথা বলবার ছিল আপনাকে। বলো কি কথা? আমি তো মাঠে বা স্কুলে বসে চিকিৎসা করছি, কিন্তু জরুরি অবস্থায় একটা স্থায়ী ছাদ দরকার। আমাদের গ্রামে যদি একটা ছোট আধুনিক হাসপাতাল করা যেত, তবে রাত বিরেতে কোনো মানুষকে শহরের দিকে ছুটতে হতো না। হাসপাতাল বানানো তো সহজ কথা না, অনেক জমি লাগবে, টাকা লাগবে। জানি দাদু, কিন্তু ভেবে দেখুন কতজনকে বাঁচানো যাবে যদি একটা জায়গায় সবসময় চিকিৎসার ব্যবস্থা থাকে। তুই ঠিকই বলেছিস। আমার কাছে একটা পতিত জমি আছে, ওটা দিয়ে দেব হাসপাতালের জন্য। সত্যি বলছেন? তুই যদি সারা জীবন মানুষের সেবা করতে পারিস, তাহলে আমি একটা জমি দিতে পারবো না কেন? এটাই তো হবে আমার জীবনের সবচেয়ে বড় কাজ। আপনি সত্যি অসাধারণ একজন মানুষ। এই হাসপাতাল হলে পুরো গ্রামের ভাগ্য বদলে যাবে। কালকে সকালেই গ্রামের মানুষকে ডেকে ঘোষণা করব এই কথা। এখন যা, ঘুমিয়ে পড়, অনেক কাজ বাকি আছে সামনে। দাদু আরেকটা কথা, হাসপাতালের জন্য কিছু যন্ত্রপাতিও লাগবে। অভিলাষকে বলে দেখব শহর থেকে কিছু ব্যবস্থা করা যায় কিনা। ভালো বুদ্ধি বাবা, তোর বন্ধুর সাহায্য নিলে ভালোই হবে। যা লাগে করে ফেল, টাকার কথা ভাবিস না। তাহলে তো হয়েই গেল। আপনার সাহস আর ভালোবাসাই আমাকে এত বড় স্বপ্ন দেখানোর শক্তি দিয়েছে। তোর মতো নাতি পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। যা এখন ঘুমিয়ে পড়, কালকে সকালে অনেক কাজ আছে। একটা কথা, এই হাসপাতালের নাম কি রাখা যায় বলুন তো? তোর মা বাবার নামেও রাখা যায়, বা তোর নিজের নামেও। তুই কি চাস বল? না দাদু, আমি চাই এই হাসপাতালের নাম হোক গ্রাম সেবা হাসপাতাল, কারণ এটা তো পুরো গ্রামের জন্যই তৈরি। বাহ, দারুণ নাম ভেবেছিস তো। এটাই ঠিক হবে তাহলে। আজকে আমি একটা বড় ঘোষণা দিতে চাই। এই জমি আমি আমার বড় নাতির স্বপ্নের হাসপাতালের জন্য দান করলাম। বাবু আপনি আজকে যা করলেন তা গ্রামের কোনোদিন কেউ ভুলবে না। এবার থেকে আর কাউকে বিনা চিকিৎসায় কষ্ট পেতে হবে না। এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে? বাবা, আপনার এই মহানুভবতা দেখে আমি গর্বিত। বীরও নিশ্চয়ই খুব খুশি হবে। দাদা আসুন আসুন, আমরা দুজনে একসাথে ভিত্তিপ্রস্তর স্থাপন করি। এটা শুধু আমার স্বপ্ন না, এটা এখন পুরো গ্রামের স্বপ্ন। চলো, এই মুহূর্তটা আমাদের দুজনের জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হয়ে থাকবে। দেখলে মাসি, দিনটা দেখবে বলে ভাবিনি কখনো। চোখের সামনে স্বপ্ন সত্যি হচ্ছে। সত্যি বাবা, ভগবান নিশ্চয়ই এই গ্রামের ওপর সদয় হয়েছেন। সত্যনারায়ণ ঠাকুর, আমরাও যদি কোনোভাবে সাহায্য করতে পারি বলবেন, আমরা সবাই মিলে শ্রম দেব। তোমাদের এই মনোভাবই তো সবচেয়ে বড় সাহায্য। সবাই মিলে কাজ করলে হাসপাতাল তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আপনাদের সবার সহযোগিতা পেলে এই হাসপাতাল শুধু একটা ভবন হবে না, এটা হবে পুরো গ্রামের ভালোবাসার প্রতীক। তাহলে ঠিক হলো, আগামীকাল থেকে কাজ শুরু হবে। সবাই মিলে স্বপ্ন পূরণ করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই কাজ যেন নির্বিঘ্নে শেষ হয়, আর সবার আশীর্বাদ থাকে ওর ওপর। সবাই মিলে লেগে থাকলে কোনো কাজই কঠিন না, দেখবেন কয়েক মাসেই হাসপাতাল তৈরি হয়ে যাবে। দেখো দেখো কি সুন্দর হয়েছে হাসপাতালটা। এতদিন শুধু স্বপ্নই দেখেছিলাম, আজকে চোখের সামনে সত্যি হয়ে গেল। সত্যি বাবা, এই দিনটা দেখার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম। দাদু ভাই, এই ফিতেটা আপনিই কাটুন। এই হাসপাতাল তৈরি হয়েছে আপনার দানি, এই সম্মান আপনারই প্রাপ্য। না, এই সম্মান তোরও সমান প্রাপ্য। তুই স্বপ্ন দেখেছিলিস বলেই তো আজকে এটা সম্ভব হলো। আপনার বড় নাতি আজকে আমাদের পুরো গ্রামের মানুষের সুস্থতার দায়িত্ব নিয়েছেন। তোমাদের এই ভালোবাসাই তো আমার আর বীরের সবচেয়ে বড় প্রাপ্তি রমেশ। সত্যি বলছি, এমন একটা হাসপাতাল আমাদের গ্রামে হবে এটা আমি কল্পনাও করিনি।
এখন থেকে আর কেউ রাত বিরেতে শহরে ছুটবে না। এই একটাই তো ছিল আমাদের সবচেয়ে বড় চাওয়া। আজকে থেকে আমি এখানেই বসবো, যে কেউ যে কোনো সময় আসতে পারবে। ডাক্তারবাবু, আজকে থেকে তাহলে আর শহরে ছুটতে হবে না আমাদের, তাই তো? একদম ঠিক। এখন থেকে আপনারা সবাই এখানেই আসবেন, আমি সব সময় আছি আপনাদের জন্য। দেখলে সবাই, আমার নাতি আজকে থেকে এখানেই সেবা দেবে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনারা না থাকলে আমাদের গ্রামের এই দিন আসতোই না। বীর বাবা, আজকে আমার মাও এসেছেন এখানে। ওনার বাতের ব্যথাটাও একদম কমে গেছে তোমার ওষুধে। শুনে ভালো লাগলো কাকা। কাকিমাকে বলবেন এবার থেকে নিয়মিত এখানে এসে চেক আপ করাতে। এই দিনটা আমরা সারা জীবন মনে রাখবো। আপনার আর বীর বাবার এই অবদান ভুলবার নয়। তোমাদের ভালোবাসাই তো আমাদের সবচেয়ে বড় পুরস্কার। আপনাদের সবার ভালোবাসা আর বিশ্বাসই আমাদের প্রতিদিন আরো ভালো কাজ করবার শক্তি দেয়। আজকে আমার জীবন সার্থক। আমি আমার বড় নাতিকে শুধু একজন ডাক্তার নয়, একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি এবং গ্রামের মানুষদের সেবা করতে পেরেছি। দাদু, আপনি না থাকলে আমি কোনো দিন এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আপনার স্বপ্নই আপনাকে এই পথ চলতে পথ থেকে চালিত করেছে। আজ আমি অনেক গর্বিত। আমার ছেলে গোটা গ্রামের ভরসার জায়গা হয়ে উঠেছে। এর চেয়ে বড় সুখ একটা মায়ের জীবনে আর কি হতে পারে? তুই শুধু আমাদের পরিবারের গর্ব না, তুই পুরো গ্রামের গর্ব হয়ে উঠেছিস। কিন্তু হাসপাতালের প্রতিদিনের এত খরচ কিভাবে চালাবি? আপনি কোনো চিন্তা করবেন না, সেই ব্যবস্থাও করা হচ্ছে। কি ব্যবস্থা? আমি স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলেছি। সরকারের পক্ষ থেকে আমাদের প্রতি বছর বড় অঙ্কের টাকা অনুদানের শিকার হয়েছে। এখন শুধু সময়ের ব্যাপার। বাহ, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? আমি জানি বাবা, তুই যা ঠিক করেছিস তা করেই ছাড়বি। আমার আর কোনো চিন্তা নেই এখন। অভিলাষ তো ফোন করেছিল কালকে, বলল সে মাঝে মধ্যে এসে সাহায্য করতে চায়। তোমাদের দুজনের এই বন্ধুত্ব দেখে মনে হয় এই গ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল। বাবা, আপনি সেদিন যে সাহস দেখিয়ে বীরকে শহরে পাঠিয়েছিলেন, আজ তার ফল আমরা হাতে নাতে সবাই দেখতে পাচ্ছি। আমি শুধু বীজ বুনেছিলাম বাবা, গাছ তো নিজেই বড় করেছে। আপনার সেই বীজ বোনাটাই তো সবচেয়ে বড় কাজ ছিল। আপনি না থাকলে আজকের দিনটা আসতো না। চলো দাদু ভাই, ভেতরে চলো, আজকে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব।